প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা দেখব মজারু ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। তো পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমরা প্রথমে মজারু ওয়েবসাইট থেকে আমাদের যে ছবিটা দেখা যাবে ডান দিকে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাবো। ড্যাশবোর্ডে যখন আসবো, ড্যাশবোর্ডে প্রথমেই আমরা টুডে লাইভ এক্সাম নামে একটি কার্ড দেখতে পাবো এবং এইখানে আমাদের যতগুলো পরীক্ষা আজকে আছে সবগুলো পরীক্ষা আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, অথবা আমরা যদি কেউ চাই মাই কোর্সে ক্লিক করে এখান থেকে আমরা যেই কোর্সের পরীক্ষা দিতে চাই সেই কোর্সের বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করে তারপর এখানে এক্সাম নামে একটি অপশন দেখতে পাবো। এই এক্সামে ক্লিক করব। এক্সামে ক্লিক করলেও আমাদের আজকে যতগুলো পরীক্ষা আছে আমরা সবগুলো পরীক্ষা দেখতে পাবো। তো এখান থেকে আমরা যেই সাবজেক্টের পরীক্ষা দিতে চাচ্ছি ওই সাবজেক্টে আমরা আগে ক্লিক করব। ধরে নিলাম যে আমাদের হয়তো আজকে একই দিনে 4টা সাবজেক্টের পরীক্ষা আছে, তো এর মধ্যে থেকে আমি বাংলা পরীক্ষাটা আগে দিতে চাচ্ছি। তো আমরা এখানে হচ্ছে স্টার্ট এক্সাম যে অপশনটা আছে এই স্টার্ট এক্সামে ক্লিক করব। স্টার্ট এক্সামে ক্লিক করলে আমরা এখানে পরীক্ষার নির্দেশনাগুলো দেখতে পাবো। আমরা নির্দেশনাগুলো ভালো করে পড়ে দেখব। এরপর আমরা স্টার্ট এক্সাম যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ডান দিকে আমরা দেখতে পাবো যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অর্থাৎ আমার পরীক্ষার সময় কিন্তু শুরু হয়ে গেছে। এবং নিচে আমরা আমাদের সবগুলো প্রশ্ন দেখতে পাবো। প্রশ্নগুলো দেখে আমরা সঠিকভাবে পরীক্ষা অংশগ্রহণ করব এবং আমাদের পরীক্ষার লেখা শেষ হয়ে গেলে আমরা কিভাবে খাতা সাবমিট করব সেইটা আমরা একটু দেখে নিই। আমরা এখানে ডান দিকে ব্রাউজ নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা এই ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করে আমাদের খাতার যে ছবিগুলো এই খাতার ছবিগুলো আমরা ফোন থেকে ছবি তুলে আমরা আমাদের ল্যাপটপে বা পিসিতে কালেক্ট করব। করে আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে কয়টা পেজ দিব সেগুলো আমরা সিলেক্ট করে নিব। যেমন আমি এখানে একটা পেজ সিলেক্ট করলাম, এখানে ওপেনে ক্লিক করলাম। এরপরে যদি আমার আরো পেজ সিলেক্ট করতে হয় আমি আবার ক্লিক করে আমি দ্বিতীয় পেজটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আবার ক্লিক করে আমি এখান থেকে 3 নাম্বার পেজটা সিলেক্ট করলাম। ধরে নিলাম যে আমাদের 3টা পেজই আমরা লিখেছি বাংলায়, তো আমরা 3টা পেজেরই ছবি তুলে নিলাম। এরপরে আমরা হচ্ছে রিভিউ অ্যান্সার যে অপশনটা আছে এই রিভিউ অ্যান্সার অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা হচ্ছে এখানে আমাদের পেজগুলো দেখতে পাবো। এখান থেকে প্রিভিয়াস এবং নেক্সট দুইটা অপশন দেখতে পাবো। আমরা নেক্সটে ক্লিক করে করে প্রত্যেকটা পেজ ভালো করে চেক করে দেখব যে আমরা যে পেজগুলো দিয়েছি প্রত্যেকটা পেজ ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমরা এখান থেকে ভালো করে চেক করে এরপরে কন্টিনিউ টু সাবমিট এই বাটনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সাবমিট অ্যান্সার শিট নামে একটা অপশন আসবে এবং এখান থেকে আমরা আরো একবার আমাদের প্রিভিউটা দেখে নিতে পারবো, অর্থাৎ কতগুলো কোশ্চেন ছিল। টোটাল কোশ্চেন ছিল 2টা, আমরা ফাইল আপলোড করেছি টোটাল 3টা এবং আমাদের এখনো হাতে 28 মিনিট সময় বাকি আছে। আমাদের 3টা ফাইল সাবমিশনের জন্য এখন রেডি আছে। এখানে সব তথ্যগুলো ভালো করে চেক করে এরপর আমরা সাবমিট অ্যান্সার শিট এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের খাতাটি সাবমিট হয়ে যাবে এবং এখানে লেখা আসবে এক্সাম হ্যাজ বিন সাবমিটেড। এরপরে আমরা রিটার্ন টু লিস্ট, যদি আমাদের আরো কোনো পরীক্ষা বাকি থাকে আমরা রিটার্ন টু দ্য লিস্ট এই অপশনে ক্লিক করব। এবং আমরা একটা জিনিস এখানে দেখছি নতুন করে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অলরেডি সাবমিটেড, অর্থাৎ আমরা যে পরীক্ষাটা দিয়েছি এটা কিন্তু অলরেডি সাবমিটেড হয়ে গেছে। কিন্তু যদি এমন হয় যে পরীক্ষা চলাকালীন সময়ই আমার মনে হলো যে আমি যে খাতাটা সাবমিট করেছি এটা একটা ভুল খাতা সাবমিট করেছি, এখন আমি আমার সঠিক খাতা সাবমিট করতে চাই, তাহলে আমরা এই রিসাবমিট এক্সাম বাটনে ক্লিক করে আবার খাতা সাবমিট করতে পারবো। তো এইটা কিন্তু শুধুমাত্র যে পরীক্ষার লিমিটেড সময় আছে এই লিমিটেড সময়ের মধ্যেই আমাদের করতে হবে। পরীক্ষার টাইম যদি শেষ হয়ে যায় এরপরে আমরা রিসাবমিট করতে পারবো না। তো আমরা রিসাবমিট, যদি ধরে নিলাম যে আমাদের খাতা আমরা ভুল সাবমিট করেছি আমরা রিসাবমিট করব, সো আমরা এখন রিসাবমিট অপশনে ক্লিক করলাম। এরপরে আমরা যেভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছি ঠিক একইভাবে আমরা অংশগ্রহণ করব এবং ব্রাউজ অপশনে ক্লিক করে আমাদের যে সঠিক খাতা, ধরে নিলাম যে এগুলো কোনোটাই না, আমার সঠিক খাতা হচ্ছে একটা পিডিএফ, তখন আমি এই পিডিএফটা ক্লিক করব। পিডিএফটা ক্লিক করে ওপেনে ক্লিক করব। করলে আমাদের এইখানে এইটা সাবমিট হয়ে যাবে এবং আপলোড হয়ে যাবে এবং আমরা রিভিউ অ্যান্সার শিট এখানে ক্লিক করে আমাদের প্রত্যেকটা পেজ ঠিক আছে কিনা আমরা ভালো করে দেখে নিব। দেখে তারপর আমরা কন্টিনিউ টু সাবমিটে ক্লিক করলাম। এরপর সাবমিট অ্যান্সার শিট এখানে ক্লিক করে দিব। সাবমিট অ্যান্সার শিটে ক্লিক করে দিলে আমাদের খাতাটি আবার সাবমিট হয়ে যাবে। এখন রিটার্ন টু দ্য লিস্ট এখানে ক্লিক করে আমরা পরবর্তীতে অন্য কোনো সাবজেক্টের এক্সাম দিতে চাইলে ঠিক একই রকম ভাবে আমরা অন্য সাবজেক্টগুলোর পরীক্ষা শুরু করতে পারবো।
সো আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।